তোমার খুব কাছে। আমি বাড়িতেই আছি লাজু, ছাদে। তুমি এসো, আমি অপেক্ষা করে আছি লাজু, তোমার অপেক্ষায়। হ্যালো। এ তো মহা মুশকিলে পড়লাম। এখন অনুষ্ঠানের জায়গা ছেড়ে ও বাড়ি যাব, কে কি ভাববে কে জানে। আমার বরটাই বা কোথায়, সেও তো এসে আমার খোঁজ করবে। হে ঠাকুর, কেউ যদি দেখে আমি ওর কাছে ছাদে যাচ্ছি, আজ বাড়িতে এত নিমন্ত্রিত, কে কখন কোথায় যাচ্ছে, কেউ আমাদের একসঙ্গে দেখলে কেলেঙ্কারি হবে। বাড়ির ছাদে বসে আছে, একবার তো জানাবে সবাইকে। আমি না গেলে সে নাকি আবার আসবে না। হে ঠাকুর, আমার যে না গিয়েও উপায় নেই কো। না, আর দেরি করা যাবে না, চটপট গিয়ে ওকে নিয়ে আসি। She's coming. She is coming. খাবো না। আচ্ছা, ছাদকে ডাকলাম তো ভয় পাবে, আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার চোখে দেখতে ইচ্ছে করছে, ওকে একলা পেতে ইচ্ছে করছে সকলে দাঁড়ালে। এটা বুঝবে না, নিচে যাই। এই বন্যা, এখনো অনুভব আসছে না কেন রে? কি কাণ্ড বলতো, এতগুলো লোক নিমন্ত্রিত, ও আদৌ আসবে তো? এই, তুই একটা ফোন কর না রে। না গো, আমি আর ফোন করতে পারবো না। ওকে অলরেডি আমি 100 বার ফোন করে ফেলেছি, আর ওর ফোনটা আনরিচেবল। তা আমি ফোন করে কোনো লাভও হবে না। আমি কি বলি, ও আসলে আসুক, যদি একান্তই না আসে তখন দেখা যাবে। গিফট। সত্যি বাবা, তোদের এই ঝামেলা যে কবে মিটবে এটা বুঝতেই পারছি না। আমি একটা মাত্র মেয়ের বিয়ে দিয়েছি। কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, কিন্তু তুমি ওখানে না গিয়ে এখানে কি করছো? ঠিক করে দিয়েছে। আর বলিস না লাজু, পেটটা গুড় করছিল। আমি দুবার বড় বাইরে গেছি, তাই আমার যেতে ভয় করছিল। আরে শোন না, আমি ওখানে গিয়ে যদি কাই, তাহলে আমার কিছু হবে না তোরে? হ্যাঁ, তুই তো হাফ ডাক্তার, তুই তো জানবি, বল না কিছু হবে? হাফ ডাক্তার হতে আমার অনেকক্ষণ বাকি আছে এখনো। আর তুমি যেহেতু বলছো তোমার পেট গুড় করছে, এই যাচ্ছি ওখানে না নাই খেলে তুমি। উমা, তুই বলিস কি? আজকে অত ভালো ভালো রান্না হয়েছে আর আমি খাবো না? কিন্তু খেয়ে শরীর খারাপ করলে তো তোমারই অসুবিধা হবে। দেখো, এতটা পথ যাবে, পথে যদি তোমার বাথরুম পেয়ে যায় তাহলে তোমারই তো মুশকিল হবে, তাই না? দেখো, তুমি একটা কাজ করো, তুমি বরং সবাইকে বলে বেরিয়ে যাও। আমিও অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছে, অবশ্যই দেখা করে যেও। আমি একটু উপর থেকে আসছি, ঠিক আছে? লাজু শোন, দুজনে মিলে খুব সোয়াগ করতে পারি, খুব। আয় আয় আমার বুকের মধ্যে আয়, আয়। আরে পুরো বাড়ি ফাঁকা, কে লজ্জা কিসের এত? হ্যাঁ, কিসে এত লজ্জা তোর? হ্যাঁ, খালি লজ্জা লজ্জা। এই লজ্জা করেই তো আমার জীবনটা পার হয়ে গেল। ঠিক আছে, আমিও তবে চললুম, নিজের বাড়ি চললুম।
আয় আয় আমার মুখের মধ্যে আয় আয় আরে পুরো বাড়ি ফাঁকা, কে লজ্জা কিসের এত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় না ওর যে অবস্থা, এখন ওকে তুলে কিছু খাওয়ানো যাবে। এই রাত্রিটা ওকে ঘুমোতে দাও, ওর এখন ঘুমানো দরকার। কালকে সকালে উঠলে বরঞ্চ সবকিছু করো। অনুপম, হ্যাঁ? চলো আমরা যাই, ও একটু রেস্ট নিক। হ্যাঁ আচ্ছা, ও কি জুতো পরে ঘুমোবে? তুমি পারবে না? আমি হেল্প করবো বনলতা। না না, আমি পারবো দাদা ভাই, আমি করে দেবো, তুমি চিন্তা করো না। কোথায় নিয়ে এলাম আমাকে? তুই আর উঠছিস কেন? শো 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 শো। পার্টি করছিলাম, ডান্স করছিলাম। অনেক ডান্স করেছিস, পার্টি শেষ হয়ে গেছে, তারপরে চুপচাপ ঘুমো। এই এত তাড়াতাড়ি ঘুমো গেল? এই তো আমি বাইরে না বসে গল্প কি করছি। হচ্ছে এটা? গল্প করে শোনো না, আমি কি বলছি শোনো, কালকে গল্প করবে, অনেক হয়েছে তো, এখন ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? শোনো না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে, একদম নিরানিহাল। আচ্ছা আমরা এখানে কেন বলো তো? পার্টিতে যেতে হবে তো। আমাকে এক গ্লাস জল দেবে বনলতা? ওর মাথাতে ঢেলে দিই, মাতলামিটা যদি একটু নামে। এই দাদা ভাই, হুইজ মাতা, কে মাতলামো করেছে? কি মাতলামো করেছে তুই কি করে বুঝবি? তুই কি বুঝবার মতো অবস্থায় রয়েছিস? না না